হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজ সানডে, এখন ঘড়িতে বাজে 7:45। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করি। আজকে যেহেতু মিমলির সকালে স্কুল নেই, সেই জন্য আমারও অনেকটা রিল্যাক্স। অন্যদিন কি হয়, ও স্কুলে চলে যাবে বলে আমার প্রচণ্ড তাড়া পড়ে যায়। ওর টিফিন গোছানো, ওকে খাওয়ানো, ওকে রেডি করানো, সেই জন্য নিজের যেই টাইমটা সেটা না আমি কোনোদিনই পাই না। ভালো করে চুল আঁচড়ে ক্রিম মাখার সকালের দিকটা না ফ্রেশ হলে মুখটা পুরো একদম ড্রাই হয়ে যায়, তো ওই সময়টা আমি পাই না কোনোদিনও। তো যাই হোক, ওই শনি রবিবার বা ওর ছুটির দিন থাকলেই আমি একটু তবু রিল্যাক্সে সব কিছু করতে পারি। তারপরে নিজের কাজ বাজ কমপ্লিট করে আমি চলে এসেছিলাম গোপালদেরকে তুলতে, যেটা আমার ম্যান্ডেটরি কাজ। তো আমার না খুব ভালো লাগে সকালবেলা এই একটা আধ্যাত্মিক বা এই ঠাকুরের মধ্যে থাকতে। যখন গোপাল ছিল না একরকমের দিন শুরু হতো, এখন গোপাল আছে বা গোপালরা আছে, আমার খুবই ভালো লাগে। আর এখানে মিমলি পাশ থেকে শুয়ে ওর পাপার সাথে পটর পটর করছে। আজও বেলা হয়ে গেছে, ওর ওঠার নাম নেই, কিন্তু আমার তো তাড়া আছে, কারণ আজ আমার কলেজও আছে। তো এই যে এখানে গোপালদের তোলা হয়ে গেছে। আর কালকে পল্লব যে ফুলগুলো নিয়ে এসেছিলো আজকেও গলায় দিয়ে দিয়েছি, আজকে দুপুরবেলা খুলে দেব। এবার মিমলু উঠে গেছে, এবার একে ফ্রেশ করাবো। আমাদের বাড়িতে না একটা টেপা কল রয়েছে, সকালের দিকে ওই কল টিপে খুব গরম জল বেরোয়, তাই বাইরে ও মুখ ধুলে ওর জল গরম করার প্রয়োজন হয় না, তো ওই জলটা গরমই বেরোয়। তো আমি নিজে ব্রাশ করে চলে এসেছি গোপাল টোপাল তুলে, এবার মিমলুকে ব্রাশ করিয়ে দিয়েছি। এবার ব্রাশ করার পর দুজনে মিলে একসাথে বসে খেয়ে নিচ্ছি। আমি তো চা খেলাম, আর ও বাদাম খেলো, বিস্কুট খেলো, ছাতু খেলো, এবং ওর সাথে আমি সমানেই ওর পিছনে লেগে যাচ্ছে, আর ও খুব রেগে যাচ্ছে। দাদাই আমাকেই ভালোবাসে বেশি। দাদাই, আমি দাদার মেয়ে হই, একটাই মেয়ে, দাদাই আমায় ওই জন্য খুব ভালোবাসে। মানুও আমায় খুব ভালোবাসে, মানুর আমি একটাই মেয়ে, একমাত্র মেয়ে। তোমায় একটুও ভালোবাসে না, বলেছে আমায় বলেছে যে সোনাকে একটুও ভালোবাসে না, তোকেই ভালোবাসি বেশি। ওই জন্য তো আমাকে কত হার ফার কিনে দিয়েছে। মামা তো আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আমি মামার একমাত্র দিদি বলে কথা, আমাকেই ভালোবাসে। কিছু বলবি না তুই? আমি মামার কাছে আবার যাব, মামা বলেছে আয় দিদি, তোকে আমি অনেক কিছু কিনে দেবো, চকলেট, ললিপপ, আইসক্রিম। ব্রেকআপ? কার সাথে? বাবা, মেকআপ করিয়ে দেবো? তাই বল, আমি ব্রেকআপ শুনছি। মামার কাছে তাহলে তুই যাবি না তো? না, তোমাকে নিয়ে যেতে বারণ করেছে, আমি একাই যাব ওই জন্য। আমি তো আজকে দাদার বাড়ি যাব, গিয়ে থাকবো। তোমায় নিয়ে যাব না, তুমি এখানেই থাকবে। তো আমি চলে যাই তাহলে দাদার বাড়ি। মানু আবার অনেক লজেন্স চকলেট কিনেছে, বললো থাক তাহলে গিয়ে আমি একাই খাই, একাই খেয়ে নেবো। তুই তাহলে যাবি না তো? এখানে থাকবি তো? ভাতে ভাত খাবি? ডালিয়া খাবো না, তাহলে কি খাবো? বাট খুব বড় বড় পাকা পাকা কথা। কি খাচ্ছ এটা? আমন্ডস? আমন্ডস বাদাম খাচ্ছ? খাও। তো আমার চা খাওয়া হয়ে গেছে, আমি এখন মিমলির পিছনে লাগছি। একটু আগে তো আরোই জমে গিয়েছিল, ওখানে প্রচন্ড রেগে যাচ্ছিল। তো আমার না ওর পিছনে লাগতে ভীষণ ভালো লাগে। তো আমিও একটা আমন্ড খেয়ে নিই। এবার ভাবছি যে কি রান্না করব বা কি টিফিনে নিয়ে যাব আর কি। কলেজ আছে আজকে, তো সানডে, আর ওয়েদারটা একদম বেকার আজকে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর রোদও ওঠেনি এখনো পর্যন্ত। তো দেখা যাক কি করি, সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। কিছু তো রান্না করতেই হবে, নইলে কি খেয়েই বা কলেজ যাব। তো সেই জন্য দেখলাম যে ফ্রিজে শিম রয়েছে, ফুলকপি রয়েছে, তো শিম ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব ভাবলাম। আর টিফিনে নিয়ে যাওয়ার জন্য একটু চাউমিনের মতন করে ম্যাগি, তো সেই মতন ম্যাগিটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপিগুলোকে কেটে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে ম্যাগির সব সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। আর এখানে আলু, শিম,
ফুলকপি ভেজে আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমার চাউমিন স্টাইলে ইয়াম্মি ম্যাগি রেডি হয়ে গেছে। ওটা এখনই বরঞ্চ ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে না খুব একটা ভালো লাগবে বলে মনে হয় না। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলকপির তরকারিটা এক চুটকিতে হয়ে গেল। এবার আমি আমার নিজের কাজগুলো করব, অনেক কাজ পড়ে আছে এখনো। যাও, তোমার জন্য ঠাম্মি আজকে মাটন রান্না করবে। যাও, চলে যাও, বার করে রেখেছে। যাও যাও, মাটন খাবি না? তাহলে কি খাবি? তাহলে ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়ে নিবি শুধু। চল, বিকালবেলা তোকে একটা জিনিস কিনে দেবো, প্রিন্সেস ড্রেস কিনে দেবো। চল, আর একটা কিনে দিতে হবে। তুই প্রোগ্রামে ডান্স করবে না? আর নয়, তুই কি ভালো রে। আমাকে যদি কেউ বলতো কিনে দেবে, আমি সঙ্গে সঙ্গে বলতাম হ্যাঁ দাও। তুই খুব ভালো রে, তুই খুব বদমাশ। ড্রয়িং হয়ে গেছে? সব ড্রয়িং করেছো? দেখি কি করেছিস, চ দেখি। চ দেখি, নাকের মাথাটায় কি হলো? তুই টুপি খুলে ফেলেছো কেন? না, টুপি পরে নাও, মানকি ক্যাপ পরে নাও, ঠান্ডা। বলো 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 বলো। ওখান থেকে রান্না করে এসে আমি এখানে 10 মিনিট বসেছিলাম, তার কারণ আগের দিনের ভিডিওটা না এডিট করা হয়নি, সেটাই এখন বসে বসে এডিট করলাম। এখন 10:50 মতন বাজে। এবার আমি জল গরম করে স্নান করব, পুজো করব, ভাত খাবো, কলেজ যাব। তো চলো বেরোনো যাক। আমার স্নান করে পুজো করা হয়ে গেছে, এবার আমি ভাত খেতে যাবো আর টিফিনটাই কৌটোটার মধ্যে পুরে নেবো। তো চলো যাই। তোমরা তো দেখলেই যে ফুলকপির তরকারিটা করছিলাম, তার সাথে আমি একটা ডিমও ভেজে নিয়েছি, কারণ শুধু ফুলকপির তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া যায় না। আর তার সাথে আমি একটু ঘিও নিয়ে নিয়েছি, মিমলুকেও এর সাথে দুগাল খাইয়ে দেবো। আর আমি স্নান করে পুজো করে একেবারে সোজা খেতে চলে গিয়েছিলাম। তারপরে এসে মুখ টুক ধুয়ে আমি নিজের মতন করে ক্রিম ট্রিম মেখে একেবারে রেডি হয়ে নিচ্ছি। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন 11:20 মতন বাজে, 5 মিনিট অলরেডি লেট। তো চলো বেরোনো যাক। একটা ক্লাস করে এসে বসে আছি, সবার সাথে গল্প গুজব করছি আর কি। আর প্রচণ্ড আমাদের স্টাফ রুমটা না ভীষণ ঠান্ডা। তো এখন ওই 2:20 মতন বাজে। আমি এখন হচ্ছে লাঞ্চটা করে নেবো ম্যাগি দিয়ে। ওই যে তোমাদের সকালে বলছিলাম না কলেজে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, তো সেখানেই এই টিফিনটা দেওয়া হচ্ছিল সবাইকে। কটা টিফিন বেঁচে গিয়েছিল বলে আমাদের টিচারদেরকেও দেওয়া হয়েছিল। তো এখান থেকে কিছু প্যাকেট আমি বাড়ির জন্য নিয়ে চলে আসবো, কারণ আমার পেটে আর জায়গা নেই। তো শীতকাল যেহেতু, দুপুর 3টের পর আমাদের খেলার টিচার থাকেন, উনি স্টুডেন্টদেরকে খেলান, সাথে আমরাও ওনার সাথে খেলি। তো সেই মতন আমরা মাঠে নেমে পড়েছি খেলবো বলে। ব্যাডমিন্টন খেলা হয় এখানে, ভলিবল খেলা হচ্ছিল, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকেই এখানে। আমরা সবাই মিলে খেলছিলাম নতুন একটা খেলা, যার নাম কুকুর কুকুর। মানে একজনের পায়ের কাছে বল দেবে, আরেকজন মানে যে চোর হবে বা কুকুর হবে সে পায়ের কাছ থেকে কেড়ে নিয়ে নেবে আর কি। তো অনেকদিন ছোটা অভ্যাস নেই, ছুটে একদম দম ছুটে যাচ্ছিল যাকে বলে, কিন্তু খুব ভালো লাগছিল আর কি খেলে। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। এখন 4:20 মতন বাজে। আবার রেডি হয়ে নিয়েছি, মানে জাস্ট সোয়েটারটা গলিয়ে নিয়েছি। যাচ্ছি হচ্ছে উলুবেড়িয়াতে। ইনিশিয়ালি প্ল্যান ছিল যে মিমলুকের সাথে করেই নিয়ে যাব, কিন্তু ও এতটাই ঘুমে আচ্ছন্ন যে ও উঠতেই চাইছিল না। তাই অগত্যা আমি আর পল্লব দুজনে মিলেই বেরিয়ে গিয়েছিলাম। ওকে নিয়ে গেলেই ভালো হতো, কিন্তু পরে ভেবে দেখলাম যে ও আসেনি, ভালো হয়েছে। ওর 24 তারিখে, 24শে ডিসেম্বর হচ্ছে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম, তার জন্য একটা ড্রেস কিনতে লাগতো। এবার ওর ওই রকমই ড্রেস সাদা কালারের আছে, কিন্তু সেটা একটু ছোট হয়ে গেছে। আমি চাইছিলাম নতুন একটা ড্রেস দেওয়ার জন্য। তো সেই জন্য প্রথমেই আমরা একদম কালীবাড়ির ওইখানের দোকান থেকে দেখা শুরু করেছিলাম। কোনো দোকানেই আমি পাচ্ছিলাম না, যদিও বা পাচ্ছিলাম সে অনেক বড় সাইজ, একটাই পেয়েছিলাম বড় সাইজ। আমরা উলুবেড়িয়ার হেন কোনো দোকান নেই বা মল নেই যেখানে ওর এই জামাটা আমরা খুঁজিনি। তো যাই হোক, এবার আমরা এসছি এখানে বাজার কলকাতাতে। ওইদিকের কালীবাড়ির ওইদিকে যত দোকান আছে সব দেখা হয়ে গেছে। এবার বাজার কলকাতা এসছি, সেখানেও দেখলাম যে ফ্রেশ সাদা ড্রেস বা প্রিন্সেস ড্রেস নেই। তো সামনেই যেহেতু আমি একটা ট্রিপে যাব প্ল্যান আছে আর কি, তো সেই জন্য কটা ওয়াইপস তো লাগবেই এগুলো ব্যাগে রাখার জন্য। আর মিমলুর জন্য 3 জোড়া মোজা নেওয়া হলো। মোজাগুলো বেশ মোটা মোটা, আরাম হবে, ওইখানে ঠান্ডা জায়গা তো পরে আরাম হবে ওর।
তো এখান থেকে হয়ে গেছে। এবার আমরা নেক্সট টার্গেট নিয়েছিলাম যে কসমো বাজার যাব, তারপর স্টাইল বাজার, দেন এম বাজার। তার মাঝখানে আরও একটা দোকান দেখতে পেয়ে গেছি, সেখানেও প্রায় 100টার মতন ড্রেস বার করলো, কিন্তু সাদা কোথাও নেই, অন্য সব কালার আছে। তো আর কি করা যাবে, আমরা সব কিছু দেখে শুনে তারপরে ঘুরে ঘাড়ে আমি বিরিয়ানি নিয়ে যাচ্ছিলাম। সকালবেলা ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়েছি, বাকিরা মাটন দিয়ে খেয়েছে। আর রবিবার একটা চিকেন না খেলে হয়? মা যেহেতু এখানে নেই, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার ভীষণ যেন কষ্ট। তো যাই হোক, বিরিয়ানি কিনেছি, রাত্রিবেলায় খাবো। মেয়েটাও অনেকদিন ধরেই বারবার বায়না করে বিরিয়ানি বিরিয়ানি করে। তো ভাবলাম গরম গরম হাঁড়ি যখন নেমেইছে উলুবেড়িয়া নিবেদিতার উল্টো দিকে জমজম বলে, ওখান থেকেই আমরা নিই, বেশ ভালো হয় খেতে। তো ওখান থেকেই নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। কাল সকালে আবার মিমলু স্কুল রয়েছে, মানে বই খাতা নিয়ে যেতে লাগবে না, শুধু আর কি ডান্স প্র্যাকটিস হবে। তো চলো বাড়ি যাই, গিয়ে দেখি ম্যাডাম কি করছেন এখন। তো এই জাস্ট বাড়িতে এলাম, এসে ফ্রেশ হলাম, চোখে মুখে জল দিলাম। সেই যা সকালবেলা কলেজে ড্রেস পরে বেরিয়েছিলাম, এই এখন খুললাম, এখন 8:10 বাজে। আজকে প্রচুর লেট হয়ে গেছে আর কি, ওই বিমলুর ওই ড্রেস খুঁজতে গিয়ে শেষমেশ তো কোথাও পেলাম না, অনলাইনেই অর্ডার করলাম। তো এবার আমি ভাইয়ের সাথে ভিডিও কল করবো, মানে করেছিলাম। আজ আমার ভাইয়ের হ্যাপি বার্থডে, সো হ্যাপি বার্থডে ভাই। তোকে এমনিও উইশ করেছি, আবারও উইশ করে দিচ্ছি এখন। তো ওর সাথে ভিডিও কল করবো, মা বাবা সবাই আছে। সারাদিন তো সময় পাইনি, এই রাত্রিবেলাটা কিছুটা টাইম থাকে, আমরা সবাই মিলে একটু গল্প গুজব করি। তো চলো ওর সাথে একটু গল্প করি, আবার যখন পরবর্তী কিছু করব সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো তুমি স্কুলে গিয়েছে? আমি আর খাবো না, তুমি খাও। তুমি আর খাও না? তুমি খাও না, তুমি খাবে না? আমার সব দিয়ে দিলে তুমি কি খাবে? আমি তো তোমার জন্যই নিয়ে এসেছি মা। তোমার জন্য ভালো বাবা, ভালো। খুশি হয়েছো তুমি? তুমি খুশি হয়েছো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ বললে কি বলতে হয়? ওয়েলকাম। গুড। আর খাবো না, বিরিয়ানি খেতে পারবো না। খাবি তো? খাবি তো বিরিয়ানি? বিরিয়ানি খাবো, বিরিয়ানি। ইয়েস। চলো আস্তে আস্তে নামো, তাহলে আমি ঘরে জুতোটা খুলি। চলো। হ্যাঁ চলো। ঝাড়ো এবার। জুতো কই তোমার? আচ্ছা ঠিক আছে চলো। চলো পড়ো, দেখি আমি একটু হাত ধুই, তোমাকে খাওয়াবো। 1 প্লেট বিরিয়ানি গোটাটা আমি খেতে পারি না, আমি আর মিমলু হাফ হাফ করেই খাই। হাফ মানে আমি 2.5 ভাগ খেলে ও 1.5 ভাগ খায়। আর আজকে স্টার জলসায় কি টেলি অ্যাওয়ার্ড হচ্ছে, সেই দেখতে দেখতে গরম গরম বিরিয়ানি। চলো খেয়ে। তো আমরা এই জাস্ট ডিনার কমপ্লিট করে এলাম, এখন 9:45টার মতন বাজে। তো আমার শরীরটা না কিরম যেন একটা সেই ট্রেনের দুলুনির মতন দুলছে, আর ভালো লাগছে না। একে আগে ঘুম পাড়াবো, তারপরে আমি ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আগামীকাল একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য জোরে বলো টাটা, গুড নাইট।